একটা কথা চিন্তা করবেন, কিয়ামত একদিন হবে, কিয়ামতের আগে দাজ্জাল আসবে পৃথিবীর জমিনে। ওই দাজ্জাল পৃথিবীর জমিনের মধ্যে 40 দিন থাকবে, 40 দিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দাজ্জালকে এমন ক্ষমতা দিবে, ওই ব্যক্তিটা আপনার আমার গর্দান কেল্লাটা আলাদা করে ফেলবে, আবার সঙ্গে সঙ্গে কেল্লাটা জোড়া দিয়ে দিবে। বর্তমান জামানার মধ্যে মুসলমানের সন্তান যেমন করে মেসি, নেইমার, অন্যান্য বিদুর্মীদের জন্য যেমন পাগল। গতকাল দেখলাম একটা ছেলে বলতেছে আমার বাবা অরিজিনাল যে বাবা সেটা নয়, তার বাবা নাকি মেসি। যদি বলেন না নাউজুবিল্লাহ, তার বাবা নাকি মেসি। এটা মুসলমানের সন্তান। শুধু তাই নয়, আরেকটা মুসলমানের সন্তান বলতেছে যেমন করে ফেরাউনের জামানার সময় মুসা এসেছিল, ওই মেসি নাকি আজকের মুসা নবী। যিনি বলেন না নাউজুবিল্লাহ, এটা কি নবীর অনুসরণ নাকি শয়তানের অনুসরণ? এই মেসি তো ফুটবল খেলা ছাড়া আর কোনো কিছুতেই নাই। যে দাজ্জাল আমাদেরকে গর্দান আলাদা করবে, গর্দান, আবার আপনার জান দিবে, ওই দাজ্জালকে মানুষ কতটুকু অনুসরণ করবে? এখনকার মুসলমান একটু চিন্তা করে দেখেন, আমাদের ঈমান কতটুকু ঈমান। ওই যে আর্জেন্টিনা তারা খেলতেছে, যদি জয় হয় কিংবা বিজয় হয় তাহলে আমাদের কোনো কিছু আসে যায় না, আমাদের বাড়িতে 5 কেজি চালও দিবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দাজ্জালকে যেমন করে মেসির জন্য মানুষ পাগল হয়ে যায়, মেসিকে কি করে মুসা নবীর সঙ্গে তুলনা দেয়। ওই বান্দারা আজকের সমাজের যুবকরা যদি দাজ্জাল আসে, আল্লাহর কসম করে বলি কোন একটা মুসলমানের সন্তান ঈমান রাখতে পারবে না। ওই বান্দাগুলা সত্যিকারের দাজ্জালকে আল্লাহ বলে বিশ্বাস করবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো বর্তমান মুসলমানের অবস্থা। এই জন্যই তো মুসলমান মার খায়, কারণ মুসলমানের ভিতরে ইসলামের আদর্শ নাই, নবীজির ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ ওই নবীজি আজও আমাদের জন্য কান্না করে। ওই যে দুনিয়ার মধ্যে যত নেতা বেতা আছে তাহারা আপনাকে কতটুকু ভালোবাসবে, স্বার্থ যতটুকু কতটুকু, কিন্তু আজ থেকে 1500 বছর আগে নবীজি আমাদের জন্য কান্না করে গিয়েছে।